প্রিয় শিক্ষার্থী, সবাইকে স্বাগত জানাচ্ছি ফিজিক্স 1 ফাইনাল সাজেশন পর্বে। আমি জানি পরীক্ষার আগে এই সাবজেক্টটি নিয়ে তোমাদের মধ্যে অনেক টেনশন কাজ করে। কি পড়বো, কোনটা বাদ দিব, পাস করতে পারবো তো, এইসব প্রশ্ন মাথায় ঘুরতে থাকে। তোমাদের এই সমস্ত দুশ্চিন্তা দূর করার জন্য আমার আজকের এই মেগা আয়োজন। বিশেষ করে যারা রেগুলার পরীক্ষার্থী এবং আমার যে সকল ভাই বোনরা রেফার পরীক্ষা দেবে, তাদের সবার জন্য এই সাজেশনটি একটি পূর্ণাঙ্গ গাইডলাইন হতে চলছে। কথা দিচ্ছি, এই সাজেশন ফলো করলে তোমাদের পাস নিয়ে আর কোনো টেনশন করতে হবে না। তাহলে চলো আর দেরি না করে শুরু করি আমাদের ফিজিক্স 1 মিশনটি। অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে ভেক্টর অধ্যায়। এই ভেক্টর অধ্যায় থেকে ভেক্টর যুগের ত্রিভুজ সূত্র লিখো অথবা প্রমাণ করো, অথবা ক্রস গুণন কি ডট গুণন কি ব্যাখ্যা করো। গুণন এবং ক্রস গুণন যদি পরীক্ষায় আসে প্রশ্নটি, তবে অবশ্যই তোমরা চিত্রের মাধ্যমে এটি ব্যাখ্যা করার জন্য চেষ্টা করবা। দ্বিতীয় নম্বর যে প্রশ্নটি আছে সেটা হচ্ছে এর পরের অধ্যায়, বিএসকে সমান ইউএসকে প্লাস 2AS, অথবা প্রমাণ করে যে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। এটা গতির অধ্যায় অর্থাৎ গতির সমীকরণ অধ্যায় থেকে এই দুইটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। আর সাথে আরেকটি প্রশ্ন শিখে নিবে তোমরা, সেটা হচ্ছে পরন্ত বস্তুর সূত্রাবলী। এরপরে হচ্ছে কণিক বেগ এবং রৈখিক বেগের মধ্যে সম্পর্ক এবং পার্থক্য। সম্পর্ক অথবা পার্থক্য যে কোনো দুইটি থেকে যে কোনো একটি প্রশ্নে তোমরা ভালোভাবে দেখে নিবে। সম্পর্কটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটাও তোমরা চাইলে দেখে নিতে পারো। 5 নম্বর যে প্রশ্নটি দেওয়া আছে এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখাও যে স্থির ঘর্ষণ গুণাঙ্ক স্থির কোণের ট্যানজেন্টের সমান। এই প্রশ্নটি আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, এটা তোমরা ভালোভাবে দেখে নিবে। সাথে এবং ঘর্ষণের সুবিধা অসুবিধা এগুলোও দেখে নিতে পারো। এরপর হচ্ছে দেখাও যে এফ সমান এম এ, তোমরা এটা দেখে নিবে। আর সাথে ভরবেগের নীতির সূত্রটি বিবৃতি করো, এই প্রশ্নটিও শিখে নিবে। নিউটনের মহাকর্ষীয় সূত্রটি লিখো, কেপলারের সূত্র কয়টি এবং কি কি ব্যাখ্যা করো। এই টাইপের একটা প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। অথবা অভিকর্ষ ত্বরণ কাকে বলে, দেখাও যে অভিকর্ষ ত্বরণ বস্তুর ভরের উপর নির্ভর করে না, এরকম একটা প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। এই প্রশ্নটি অথবা প্রশ্ন অনেকভাবে আসে, তোমরা বই থেকে অথবা প্রশ্নগুলো ভালোভাবে দেখে নিবে। 9 নম্বর যে প্রশ্নটি আছে ভূপৃষ্ঠে এইচ উচ্চতায় জি এর রাশিমালা। এই প্রশ্নটি অথবা অনেক ভাবে দেওয়া আছে বইয়ে, সেই প্রশ্নগুলো ভালোভাবে দেখে নিবে। হয়তো করা হচ্ছে সরল দোলক, সরল দোলকের সূত্রটি লিখো, সরল দোলকের গতি বৈশিষ্ট্য লিখো, একটি সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য নির্ণয় বের করো। দেখাও যে গতিশক্তি হাফ এমবি স্কয়ার। এই প্রশ্নটিও তোমরা অথবা প্রশ্ন ভালোভাবে দেখে নিবে, এই প্রশ্নটি যে কোনো একটি প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। পরের অধ্যায়টি হচ্ছে হুকের সূত্র অর্থাৎ স্থিতি স্থাপকতা। অধ্যায় থেকে একটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে হুকের সূত্র বিবৃতি করো বা ব্যাখ্যা দাও, অথবা দেখাও যে ইয়ং গুণাঙ্ক ওয়াই সমান এমজিএল পাই আর স্কোয়ার এল। এই প্রশ্নটি আসার সম্ভাবনা খুবই বেশি। এবং প্রয়োজনের অনুপাত প্রমাণ করো, এই প্রশ্নটি আসার সম্ভাবনা রয়েছে, তোমরা ভালোভাবে দেখে নিতে পারো। 13 নম্বর যে প্রশ্নটি আছে দেখাও যে বিকৃতি দরুন কৃত কাজ তাপ গুণ পীড়ন গুণ বিকৃতি। এই প্রশ্নটি বড় প্রশ্ন এসে থাকে অনেক সময়, বা সংক্ষিপ্ত প্রশ্ন এসে থাকে, কিন্তু এটি যে অথবা প্রশ্ন রয়েছে সেটি তোমরা বই থেকে দেখে নিবে। 14 নম্বর যে প্রশ্নটি আছে তরলের অভ্যন্তরে কোনো বিন্দুর চাপের পরিমাণ এস রো জি। এখন আমরা তো অনেকে এটাকে টার্গেট করে আমরা যাব পরীক্ষায়, বিকল্প প্রশ্ন রয়েছে তোমাদের মূল বইয়ে, সেটিও তোমরা ভালোভাবে দেখে নিবে। এরপর হচ্ছে পৃষ্ঠটান ও পৃষ্ঠ শক্তির মধ্যে সম্পর্ক স্থাপন করা, অথবা সান্দ্রতা এবং সান্দ্রতার সহগ ব্যাখ্যা অথবা প্রয়োজনীয়তা। এই প্রশ্নটিও খুব গুরুত্বপূর্ণ, তোমরা ভালোভাবে দেখে নিবে। আর তরঙ্গ ও দ্বিগল তরঙ্গ অথবা অনুপ্রস্থ তরঙ্গ ও অনুদৈর্ঘ্য তরঙ্গের মধ্যে পার্থক্য, এই প্রশ্নটি বেশি বেশি গুরুত্বপূর্ণ। অথবা বিট কি, বিটের গাণিতিক বিশ্লেষণ করো, এই প্রশ্নটিও আসার সম্ভাবনা রয়েছে। 16 নম্বর যে প্রশ্নটি আছে এখানে তরঙ্গ দৈর্ঘ্য কম্পাঙ্ক শব্দের বেগের মাঝে সম্পর্ক, অথবা বি সমান এফ ল্যামডা, এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। 17 নম্বর যে প্রশ্নটি আছে দেখাও যে প্রতিধ্বনি শোনার জন্য উৎস ও প্রতিফলকের মধ্যবর্তী দূরত্ব ন্যূনতম 16.6 মিটার হওয়া প্রয়োজন। এই টাইপের আরেকটি প্রশ্ন মূল বইয়ে দেওয়া আছে, তোমরা এই প্রশ্নটিও দেখে ফেলবে। আর এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ আসার সম্ভাবনা রয়েছে। এটি বসে যে প্রশ্নটি তোমাদেরকে পড়তে হবে এবং গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে পিবি সমান এনআরটি। যারা কেমিস্ট্রি পড়েছো ব্যাখ্যাটা আছে সেই ব্যাখ্যাটা এখানে লিখে দিলে চলবে। এখন হচ্ছে আমরা গ বিভাগ নিয়ে আলোচনা করব, যেখান থেকে অবশ্যই বড় প্রশ্ন আসবে। বড় প্রশ্নগুলো আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, সেগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। প্রথম যে প্রশ্নটি আমি দেখবো সেটা হচ্ছে সামান্তরিকের সূত্র লিখো এবং লব্ধির মান ও দিক নির্ণয় করো। যদিও প্রশ্নটি এসে থাকে মূল বইয়ে চিত্র দেওয়া আছে, লব্ধির মান ও দিক নির্ণয় করার জন্য সেই চিত্রটি অবশ্যই ভালোভাবে দেখে নিবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে গতি অধ্যায়। গতি অধ্যায় থেকে একটি ম্যাথ প্রশ্ন এসে থাকে, আর ম্যাথ প্রশ্নের ধরন হচ্ছে এরকম, এই টাইপের একটা প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। 3 নাম্বার হচ্ছে প্রাস কাকে বলে, দেখাও যে প্রাসের গতিপথ অধিবৃত্তকার। মূল বইয়ে যে চিত্রটি দেওয়া আছে চিত্র অনুযায়ী তোমাদেরকে ব্যাখ্যাটি দিতে হবে। 3 নাম্বার যে প্রশ্নটি দেওয়া আছে এটি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, পরীক্ষা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। সেটা হচ্ছে দেখাও যে কেন্দ্রমুখী বল অর্থাৎ এফ সমান এমবি স্কয়ার বাই আর। এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ, আমাদের মূল বইয়ে চিত্র দেওয়া আছে, সেটি অবশ্যই তোমরা দেখে নিবে। আর এই প্রশ্নটির বিকল্প আরেকটি ব্যাখ্যা আমাদের লেকচার গাইডে দেওয়া আছে, সেই প্রশ্নটিও চাইলে তোমরা পড়তে পারো।
এরপরে হচ্ছে মুক্তিবেগ। মুক্তিবেগ কাকে বলে? মুক্তিবেগের রাশিমালা নির্ণয় করো। এই প্রশ্নটির একটি চিত্র দেওয়া আছে, সেই চিত্রটি অবশ্যই তোমরা পরীক্ষায় আসলে উপস্থাপন করবে। এরপরে হচ্ছে প্রমাণ করো যে সরল দোলকের গতি, সরল দোলকের গতি, সরল দোলন গতি। এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ, এটিরও একটি চিত্র দেওয়া আছে, সেই চিত্রটি অবশ্যই পরীক্ষায় আসলে দিতে হবে। এরপরে প্রশ্নটা হচ্ছে দেখাও যে পড়ন্ত বস্তুর যে পরিমাণ স্থিতিশক্তি হারায় সমপরিমাণ গতিশক্তি লাভ করে। এই প্রশ্নটির বিকল্প প্রশ্ন অনেক রয়েছে, সেই প্রশ্নগুলো অবশ্যই তোমরা দেখে নিবে। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে কৌশিক নল কাকে বলে? প্রমাণ করো যে তরলের পৃষ্ঠটান R/2 S প্লাস R/3 রো জি। এই প্রশ্নের যে চিত্রটি দেওয়া আছে সেই পরীক্ষার খাতায় আগে চিত্র লিখবে, এরপরে তোমরা ব্যাখ্যাটা দেওয়ার জন্য চেষ্টা করবে। এরপর হচ্ছে অগ্রগামী তরঙ্গ। অগ্রগামী তরঙ্গের সাধারণ সমীকরণ প্রতিষ্ঠা করো। চিত্র আছে, সেই চিত্রটি অবশ্যই তোমরা আগে অঙ্কন করবে, এরপরে ব্যাখ্যাটা দিবে। শব্দের বেগের উপর তাপমাত্রার প্রভাব আলোচনা করো এবং ল্যাপ্লাসের সংশোধন নিয়ে আলোচনা করো। এই ধ্বনির সাহায্যে সমুদ্র গভীরতা নির্ণয়ের ক্ষেত্রেও একটি চিত্র দেওয়া আছে তোমাদের মূল বইয়ে, সেই চিত্রটি আগে উপস্থাপন করবে, এরপরে তোমরা ব্যাখ্যাটা দিবে। 12 নম্বর যে প্রশ্নটি আছে জলীয় বাষ্প চাপ ও বায়ু চাপের মাঝে সম্পর্ক, এই প্রশ্নটি আসতেও পারে, নাও আসতে পারে। সবশেষে বলবো, আমি এখানে যে সাজেশনগুলো দিলাম এই সাজেশনটি তোমাদের পাস করার জন্য খুবই কাজে লাগবে। তো আশা করি তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে, আর তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ।